৫ই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে তিনি কোথায় স্থায়ীভাবে থাকতে যাচ্ছেন, অন্যভাবে বলা যায় কোথায় ঠাঁই পাচ্ছেন। মূলত বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশে থাকতে গেলে তাকে বর্তমান পরিস্থিতিতে চাইতে হবে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আইনের দৃষ্টিতে অ্যাসাইলাম কি, কারা অ্যাসাইলাম পান, শেখ হাসিনা কোথায় অ্যাসাইলাম চাইতে পারেন, কোন অধিকারে তিনি থাকছেন ভারতে। সব জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আন্তর্জাতিক আইনের একটি স্বীকৃত অধিকার। তাছাড়া সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948-এর 14 ক অনুচ্ছেদেও এ ব্যাপারে বলা আছে। আসলে কোনো ব্যক্তি যদি তার নিজের রাষ্ট্র থেকে রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় কর্মকাণ্ডের জন্য বিতাড়িত হয়, অথবা সে ব্যক্তির যদি নিজ দেশে কোনো রাজনৈতিক বা আদর্শগত কারণে নিপীড়িত হওয়ার বা গ্রেফতার হবার কোনো সম্ভাবনা থাকে, তবে সে মানবিক কারণে অন্য রাষ্ট্রে প্রবেশ ও বসবাসের জন্য অনুমতি পেতে পারে। আন্তর্জাতিক আইনে এই অধিকার তাকে দেয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি রাজনৈতিক আশ্রয় চায়, তবে যে কোনো রাষ্ট্র নীতিগতভাবে সেই ব্যক্তিকে আশ্রয় দিতে একরকম বাধ্য। তবে দুটি অবস্থার কথা আইনে বলা আছে, যে দুটি অবস্থার সৃষ্টি হলে কোনো রাষ্ট্র এই আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে পারে। প্রথমটি হচ্ছে যদি আশ্রয় প্রার্থী ব্যক্তিকে আশ্রয় দিলে আশ্রয় প্রদানকারী রাষ্ট্রের নিজের কোনো নিরাপত্তাজনিত সমস্যা থাকে। দ্বিতীয়ত, আশ্রয়ের আবেদনকারী যদি গুরুতর কোনো অপরাধে বা ওই ব্যক্তির নিজ দেশের সমাজের জন্য বিপজ্জনক কোনো অপরাধের অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়ে থাকে, তাহলেও ওই ব্যক্তিকে কোনো রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় প্রদান থেকে নির্দ্বিধায় বিরত থাকতে পারে। উল্লেখিত দুটি কারণ ছাড়া যে কোনো ব্যক্তি যে কোনো রাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় এক ধরনের অধিকার হিসেবে দাবি করতে পারে। রাজনৈতিক আশ্রয় দুই ধরনের হতে পারে: এক, ভূখণ্ডজনিত আশ্রয় বা টেরিটোরিয়াল অ্যাসাইলাম; দুই, অতিরাষ্ট্রিক আশ্রয় বা ডিপ্লোম্যাটিক অর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম। টেরিটোরিয়াল অ্যাসাইলামের ক্ষেত্রে কোনো ব্যক্তির তার নিজ দেশে রাজনৈতিক বা ধর্মীয় কারণে নির্যাতন বা হুমকি ইত্যাদির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিলে সেই ব্যক্তি অন্য কোনো রাষ্ট্রে প্রবেশ করে সেই রাষ্ট্রের কাছে আশ্রয় চাইতে পারেন। তখন ওই রাষ্ট্র আশ্রয় প্রার্থীকে নিজস্ব বিবেচনায় আশ্রয় দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে কিছু কিছু রাষ্ট্র যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি তাদের সংবিধানে রাজনৈতিক আশ্রয়কে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব দেশে সাধারণত প্রত্যেক আশ্রয় প্রার্থীকেই আশ্রয় দেওয়া হয়ে থাকে। রাজনৈতিক আশ্রয় দেওয়া ব্যক্তিকে শুধু আশ্রয় দিলে হয় না, সংশ্লিষ্ট রাষ্ট্রকে তার নিরাপত্তার বিধান করতে হয় এবং শুধুমাত্র থাকার অনুমতি দেওয়াই যথেষ্ট নয়, বরং আশ্রয়প্রাপ্ত ব্যক্তির আবাসন ও ভরণ পোষণে সহায়তা প্রদান করাও সেই রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায়। ডিপ্লোম্যাটিক বা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলামের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে আশ্রয় প্রদানকারী রাষ্ট্রে প্রবেশ করার প্রয়োজন পড়ে না। যে রাষ্ট্র তাকে আশ্রয় দিতে প্রস্তুত সেই রাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করলেই ওই দূতাবাস তাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে। কারণ প্রত্যেক দেশে নিযুক্ত হাই কমিশনাররা যেই দূতাবাসে অবস্থান করেন তা তাদের রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি আমরা অনেক আওয়ামী নেতাকর্মীকে দূতাবাসগুলোতে আশ্রয় চাইতে দেখেছি, তবে এই প্রথাটি আমাদের দেশের জন্য কার্যকর নয় বললেই চলে। এখন দেখা যাক কারা অ্যাসাইলাম চাইতে পারেন। রাজনৈতিক আশ্রয় তাদেরই প্রাপ্য যারা কোনো দলের নেতা ছিলেন বা আছেন, এখন তাকে রাজনৈতিকভাবে হয়রানি, গ্রেফতার, নিপীড়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে বা মামলা করা হয়েছে, অথবা সে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের লোকের উপর তার দেশে নিপীড়ন চলছে। সত্যিকার অর্থে একজন অপরাধীকে রাজনৈতিক আশ্রয় দেয়া হলেও আন্তর্জাতিক আইন সব সময় অপরাধীর শাস্তি কামনা করে। তাই অরাজনৈতিক ব্যক্তি বা গুরুতর অপরাধীরা বা রাষ্ট্র বা জাতিসংঘের নীতি লঙ্ঘনকারীরা এই আশ্রয়ের সুযোগ সুবিধার আওতামুক্ত। চলুন দেখা যাক শেখ হাসিনা কোথায় অ্যাসাইলাম চাইতে পারেন। শোনা যাচ্ছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে পাড়ি জমাবেন। আবার এটাও অনেকে ভাবছিলেন যে তিনি তার ছেলের কাছে যুক্তরাষ্ট্রে যেতে পারেন। তবে শেখ হাসিনার পদত্যাগের 24 ঘন্টা না পেরোতেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে দেশটি তার ভিসা বাতিল করেছে। লন্ডনের ডেইলি সানের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা যুক্তরাজ্যের দেয়া আগের ভিসার মেয়াদ থাকা সাপেক্ষে তা ব্যবহার করে কেবল ভ্রমণে যেতে পারবেন। কিন্তু অনেক দিন টানা থাকার পরিকল্পনা থাকলে তাকে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে। যদিও দেশটির বর্তমান আইন অনুযায়ী তার পক্ষে অন্য দেশে অবস্থান করে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সুযোগ নেই। দেশটির সরকার আরও জানিয়েছেন,
এই ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রথমে যে দেশে পৌঁছাবেন সে দেশেই আশ্রয় চাইতে পারেন, অর্থাৎ ভারত। শেখ হাসিনার আরেকটি পছন্দ হতে পারত ফিনল্যান্ড, যেখানে শেখ রেহানার ছেলে বর্তমানে অবস্থান করছেন। তবে এই পরিস্থিতিতে ফিনিশ সরকার নিশ্চুপ আছেন। ভারতের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা তদবির করা হচ্ছে বলে গণমাধ্যমে শোনা যাচ্ছে। তবে হাসিনা পুত্র জয় এসবই অস্বীকার করেছেন এবং বলেছেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি বা এরকম কোনো পরিকল্পনাও নেই। তিনি দিল্লিতে তার মেয়ের কাছেই ভালো আছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতেও কোনো অ্যাসাইলামের আবেদন করেননি। তাহলে প্রশ্ন হলো, কিসের অধিকারে তিনি ভারতে থাকবেন? কাউকে এভাবে রাজনৈতিক আশ্রয়ে রাখাটা তো ইন্ডিয়ার স্বভাবেই পড়ে না। কারণ এর আগে যখন আফগানিস্তানের সরকার পতন হয়, অনেক সরকারি কর্মকর্তা ইন্ডিয়ায় আশ্রয় চেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার উত্তর ছিল না। শ্রীলঙ্কার সরকার পতনের পরও রাজা পাকসে আশ্রয় চেয়েছিলেন ভারতে, কিন্তু সেক্ষেত্রেও ভারতের উত্তর ছিল না। তবে শেখ হাসিনার ক্ষেত্রে তা হ্যাঁ কেন? উত্তরটা খুবই স্পষ্ট। এতদিনের ইলিশ খাওয়ানো বন্ধুত্বে মোদী সরকার এটুকু সুবিধা তো হাসিনাকে দিতেই পারেন। তবে তাকে যে দীর্ঘ মেয়াদে অতিথি করবার ইচ্ছে নেই তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যথেষ্ট স্পষ্ট। ভাগ্যের কি নির্মম পরিহাস! দুদিন আগ পর্যন্ত যে ছিলেন একটি রাষ্ট্রের প্রচণ্ড দাম্ভিক একজন প্রধানমন্ত্রী, আজ তিনি দেশহীন এক ব্যক্তি মাত্র। এসব থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। যারা আজ হাতে লাঠি পেয়ে ভাবছেন সব কিছু ধ্বংস করবার অধিকার আপনার, দয়া করে সংযত হন। সময় খুব তাড়াতাড়ি পাল্টে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।